নতুন সরকারে নজর কেড়েছে এক ঝাঁক নতুন মুখ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন ৩৩ জন নেতা। নতুন এই যাত্রার নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে জয়ী হলেও তিনি বেছে নিয়েছেন ঢাকা ১৭ আসন। প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই তিনি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব, সাথে থাকছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। শুধু প্রধানমন্ত্রী নয়, এমপি হিসেবে প্রথমবার এসেই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আরও ১০ জন নেতা, যাদের মধ্যে রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, আফরোজা খানম রীতা। এছাড়াও রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, দীপেন দেওয়ান, ফকির মাহবুবা নাম স্বপন এবং শেখ রবিউল আলম। নতুনত্বের ছোঁয়া সবচেয়ে বেশি লেগেছে প্রতিমন্ত্রীর তালিকায়। তরুণ প্রজন্মের পরিচিত মুখ থেকে শুরু করে অভিজ্ঞ সংগঠক ২২ জন নতুন এমপি এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ইশরাক হোসেন, শামা ওবায়দ এবং অনিন্দ ইসলাম অমিতের মতো আলোচিত ব্যক্তিরা রয়েছেন এই তালিকায়। এছাড়াও কায়সার কামাল, ববি হাজ্জাজ, সুলতান সালাউদ্দিন টুকু এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ মোট ২২ জন তরুণ ও অভিজ্ঞ নেতাকে দেখা যাবে সরকারের এই গুরুত্বপূর্ণ স্তরগুলোতে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এই মিশেল আগামীর বাংলাদেশকে কতটা সমৃদ্ধ করবে, এখন সেটিই দেখার অপেক্ষা। তবে প্রথমবারের মতো এমপি হয়েই এত বিপুল সংখ্যক নেতার মন্ত্রিসভায় আসা দেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মাইশা মালিহা, সময়ের আলো।